সবাই বসে দেখেন। পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে দ্বিতীয় দফায় কিন্তু এই মুহূর্তে সংসদ ভবনের সামনে যে সড়কটি রয়েছে মানিক মিয়া এভিনিউ, সেটিতে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থী যারা তাদের যে আন্দোলন এবং যার ফলে কিন্তু ধরনের যানবাহন চলাচল করতে পারছে না এবং যারা ব্যারিকেড সরিয়ে চলাচল করতে পারছেন বা চলে যেতে পারছেন তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা বাধা দিচ্ছে। একই চিত্র আমরা দুই পাশের সড়কেই দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম যে খামারবাড়ি থেকে আসার যে অভিমুখী যে সড়কটি রয়েছে সেটি এই পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ওই পাশে যে সড়কটি আসানসোল থেকে খামারবাড়ি যাওয়ার যে সড়কটিতেও কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এখনও আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক আমরা এর আগে সকাল 11টা থেকে কিন্তু এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দপ্তর এবং ঢাকা শিক্ষা বোর্ডের সামনে 3 দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা এবং সেই শিক্ষা বোর্ডের তারা আবারও সায়েন্স ল্যাবে ফিরে আসে এবং সায়েন্স লক্ষ্যে এরপরে তারা সংসদের সামনে যে মানিক যে সড়কটি রয়েছে সংসদের সামনে সেখানে তারা যে শিক্ষামন্ত্রী আমাদেরকে সকাল 11টা থেকে রাতে প্রায় 8:30 আমাদের আমাদের আগামীকাল পরীক্ষা আমরা সকাল পানি ঠান্ডা পানি চেষ্টা করলে মিলনের পদত্যাগ। আমরা জানেন যে সকাল থেকে মিলন যাক না, আমগো দাবি তো ভাই একলা মিলনে কিচ্ছু করবে না। এখন এই মুহূর্তে তারা দফা এক দাবি এক দফা এক দাবি এক শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না চলবে না চলবে না চলবে না শিক্ষা নিয়ে রাজনীতি মিলনের কালো হাত গুড়িয়ে দাও মিলনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও মিলনের কালো হাত জেগে চলো জেগে চলো আমাদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন we want justice 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 দফা এক দাবি এক মিলনের পদত্যাগ এই হামলা করে আন্দোলন হামলা করা যাবে না বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না।
মিলনের পদত্যাগ আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ছাব্বিশের বাংলায় ছাব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে ডাইরেক্ট অ্যাকশন 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 মিলনের পদত্যাগ বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না জাস্টিস 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 We want justice. 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 বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না আমরা কি হারিয়ে গেছি না আমরা কি হারিয়ে গেছি না আগাম কি হবে হবে কি রাজপথ থেকে যাব না এই ছাত্র সমাজ আছে জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে ছাত্র সমাজ জেগেছে জাস্টিস জাস্টিস মিলনের পদত্যাগ মিলনের পদত্যাগ ছাত্র সমাজ জেগেছে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন আমরা দেখছেন যার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখছেন যে বিভিন্ন জায়গায় যারা যাবেন গন্তব্যে যারা যাবেন তারা বেশ তারা কিন্তু আটকা পড়েছে। আমরা দেখছি যে প্রাইভেট বাস সব ধরনের যানবাহন যেগুলো আছে দুই পাশে আটকা পড়েছে এবং সংসদ ভবনের সামনে যে মানিক মিয়ার শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে অবরোধ করেছে এবং এর আগে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং সন্ধ্যা 7:45টার দিকে পুলিশ ছাত্রদের উপর লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছেন এবং প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। দর্শক, আমরা নিশ্চয়ই জানেন আজ সকাল থেকে সারাদিন ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ সড়ক অবরোধ করে সন্ধ্যা 6টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা এবং জাতীয় সংসদের শৃঙ্খলার মধ্যে সংসদের সামনে অবস্থান নেই ভুয়া দাবি জানিয়ে চেষ্টা করে আমাদের জাতীয় সংসদ
রাস্তা রয়েছে সেই রাস্তা ব্লক করে দিয়েছেন শিক্ষার্থীরা এবং রাস্তায় বসে পড়েছেন এবং তারা আমরা দেখছি যে এখন যে সংসদ ভবনের যে সামনে যে মানিক মিয়া স্কুলের যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে মানে যানজট হচ্ছে এবং যারা সাধারণ মানুষ পথচারী বা যারা নিজ গন্তব্যে যেতে পারছেন না তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছে। যেহেতু অন্ধকার এখান থেকে দেখা যায়। হ্যালো দর্শক আপনারা জানতে হ্যালো সংসদ ভবন এলাকায় কিন্তু একেবারেই যান চলাচল একেবারে বন্ধ। কোথায়? আমি নিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারছে না। ঠিক ফ্রন্ট গেট থেকে এসেছে ওর ফোনে এগুলা আমি তো লাইভ দিতেছি, ওর ফোন থেকে লাইভ দিতেছি। গাবতলী রোড থেকে গেছে সেদিক থেকেও কিন্তু রাস্তা ব্লকেট করা হয়েছে এবং অন্যদিকে কিন্তু সংসদ ভবন হয়ে থেকে ফার্ম গেট মুখে যে রাস্তাটি সেটি কিন্তু শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে। স্লোগানে কিন্তু এলাকাটা কিন্তু একেবারেই বলা যায় যে গরম করে রেখেছেন। এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না। তারা কিন্তু আসলে তাদের যে হামলা করা হয়েছে, যেভাবে পুলিশ রেলিয়ে দেওয়া হয়েছে তাদের আন্দোলনকে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে, দিয়ে তাদেরকে দমিয়ে রাখা যাবে না এবং তারা কিন্তু বলে দিয়েছে যে আসলে পদার্থ তৃতীয় পত্র যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই পরীক্ষাটি কিন্তু তারা স্থগিত সহ এই যতদিন না প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক এই পরিবেশ যতদিন না স্বাভাবিক হচ্ছে দাবি জানিয়েছেন এবং তারা কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে কাজ করার জন্য তাদের যাওয়ার কথা ছিল। যেমনটা আপনারা শুনছিলেন যে আজ ঠিক সন্ধ্যের আগে আগে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আপনারা জানেন যে মহান জাতির অধিবেশন চলছে, সেখানে আসলে শিক্ষার্থীরা যাওয়ার চেষ্টা করেছেন, যদিও পুলিশ তাদের সেখানে তারা যেতে পারেননি। এরপরে কিন্তু অবস্থান করছেন তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে রাত 9টা থেকে তাদের কিন্তু বসবেন, তবে সেগুলো হয়নি। শিক্ষার্থীদের কয়েকজন হলেও প্রায় 2 ঘন্টার মতো তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। সংশ্লিষ্ট যোগাযোগ বা কোনো রকম কোনো কথা বলতে পারেননি, যার কারণে কিন্তু তারা এখনো মাঠ রেখেছেন এবং 2 দিক থেকে পুরোপুরি অবরোধ করে দেওয়া হয়েছে। সেই ব্লকেট কিন্তু খুলে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু সেই ব্লকেট খুলে দিয়েছে এবং আপনারা দেখছেন যে গাড়ি কিন্তু চলাচল শুরু হয়েছে। শিক্ষার্থীরা যখন রাস্তা ব্লকেট করে আবার আমরা দেখছি এই মুহূর্তে একটি পাবলিক ট্রান্সপোর্টের কিন্তু আসলে গাড়ি তারা কিন্তু আসলে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে। আপনারা সরাসরি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি জানি না এটা
দর্শক, এখন যেমনটা আপনারা দেখছেন যে দেখানোর চেষ্টা করছে যে পরিবহন যারা কিনা মিরপুরগামী একটি পরিবহন তারা আসলে যাওয়ার চেষ্টা করেছিল তাদেরকে কিন্তু আটকে দিয়েছে আমার শিক্ষার্থীরা এবং তাদের যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রীরা কিন্তু একটু একটা বিড়ম্বনার মধ্যে পড়েছেন। স্বাভাবিকভাবে রাস্তা অবরোধ হলে কিন্তু যাত্রীরা বিড়ম্বনার মধ্যে যেমনটা আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু আসলে অবরোধ করে চলে যাওয়ার চেষ্টা করেছিল, তাদের ব্লকেট থেকে অবরোধ থেকে যাওয়ার চেষ্টা করেছিল, যেটা কিন্তু শিক্ষার্থীরা একেবারে মানতে পারেনি এবং তারা কিন্তু করা হয়েছে। যদি কিছু গাড়ি আসলে পার হয়ে গিয়েছিল, সব গাড়ি যাওয়ার চেষ্টা করতে হবে এই গাড়িতে কিন্তু এই মুহূর্তে গাড়ির ড্রাইভারের সঙ্গে আসলে এক ধরনের একটা বাক বিতরণের মধ্যে জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরা। আপনাদেরকে আমি সরাসরি আগুনে এগিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা দাঁড়ায় এবং এক পর্যায়ে বাসের উপরে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং তারা চাইছিলেন এখন পর্যন্ত হয়নি। কথা বলতে রাত প্রায় 9টা বাজতে চলে, তবে এখন থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম যোগাযোগ বা আসার বাণীটা শোনানো হয়নি, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে কিন্তু ফুসে উঠছেন এবং তারা কিন্তু আগামীকালের পরীক্ষাটি তারা বয়কট করার দাবি জানাচ্ছেন এবং আগামীকাল সকাল 10টায় কত দ্বিতীয় পত্রের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি কিন্তু তারা বয়কট করেছেন এবং তারা বলছেন যে তাদের কোনোভাবে এই পরীক্ষায় বসবেন না এবং তারা সেই পরীক্ষায় বসার মতো অবস্থাতে নেই বলে বেশ কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে দাবি আসলে ঠিকভাবে পড়াশোনাটা করতে পারেননি, যে প্রাইসটা আসলে দেওয়ার কথা ছিল সেটি তারা দিতে পারেননি। ভাই পিছিয়ে 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 কি সমস্যা আমি কথা কি আপনি কি বহিরাগত, আপনি কি